বিজনেস আসলে কি? বিজনেস হচ্ছে মানুষের ইনপুট আর আইডিয়া বোথের কম্বিনেশন। যখন সাকসেসফুলি আইডিয়া এবং হিউম্যান ইনপুট কম্বাইন্ড হয়ে একটি প্ল্যাটফর্মকে ফরওয়ার্ডিং করতে পারে, সেটি একটি সাকসেসফুল ক্যাম্পেইন, একটি বিজনেস মডেল। বাট যখন আইডিয়াগুলো হয়তো ভালো বাট ইনপুট রং, অথবা ইনপুট ভালো আইডিয়া রং, then we call it, eventually it becomes the failure one. So business failure depending on basically ideas or human input. আজকের কেস স্টোরি চিকেন ক্রিস্প নিয়ে, যেটি আমার করা একটি রেস্টুরেন্ট, বাট আনফরচুনেটলি এই প্রজেক্টটি একটি ফেলিওর। এবং আজকের কেস স্টোরিতে থাকবে কিভাবে এই ফেলিওর স্টোরি আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট জীবনে শিখিয়েছে। একটি বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার ব্লুপ্রিন্ট বা মডেল, যেখানে প্রথম থেকেই দেখা যায় ডিজাইনটা কতটুকু এবং তার ক্যাপাসিটিকে কিভাবে সে সাপোর্ট করে। ফর এক্সাম্পল, যখন হিউম্যান ইন্টারাকশন করার জন্য একটি বিজনেস তার আইডিয়াগুলোকে কম্বাইন করে, দেন ওই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ। এবং একটা বিজনেসের জন্য কোন পয়েন্টে কতগুলো মানুষের দরকার, সেটা ডিসিশন আসে যখন এর মডেলিং করা হয়। আমরা সবচেয়ে ওভারলুক করি যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন পাওয়ার। ফর এক্সাম্পল, চিকেন ক্রিস্পের ক্ষেত্রে আমাদের পার্টনার কতজন হওয়ার দরকার ছিল, আলটিমেটলি পার্টনারশিপের দরকার ছিল কিনা, এই প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নকে ওভারলুক করে গিয়ে সবচেয়ে ক্যাওটিক এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছি। কারণ যখন এই বিজনেস মডেলের মধ্যে আমরা আমাদের ক্যাপাসিটিকে ডিজাইন করতে পারিনি, তখন অনবোর্ডিং এর সময় আমাদের পার্টনারশিপ হয়ে গিয়েছিল বেশি। এবং সেই পার্টনারশিপ হবার কারণে ছোট্ট বিজনেস নিয়ে কিউরিসিটিও বেশি ছিল। এবং ওভার কিউরিসিটির কারণে যে প্রবলেমগুলো পরবর্তীতে দেখা গিয়েছে, এই প্রবলেমগুলোকে আমরা চাইলেই প্রথমেই সলভ করতে পারতাম। সো রিসোর্স অ্যালোকেশনের আগে প্রথম পয়েন্ট আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল আমাদের পার্টনারশিপের উপর, যে আমরা আদৌ পার্টনারশিপ নিব কিনা, পার্টনারশিপ নিলে আমাদের পলিসি গাইডেন্স কি হতে হবে। এই পয়েন্টগুলোকে সর্বপ্রথম যদি আমাদের কোনো রিটেন ফরম্যাটে লেখা থাকতো, তো অনেক কমপ্লিকেশন থেকে আমরা প্রথমেই ফ্রি থাকতে পারতাম। কিন্তু সেই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় ডিফিকাল্টিস ছিল, এবং ইভেন্চুয়ালি উই হ্যাভ টু পে ফর দিজ এক্সেস অনবোর্ডিং। টিম ডিসিশন একটি গুরুত্বপূর্ণ উপাদান যে কোনো বিজনেস বা প্রজেক্টের জন্য। কারণ যখন একটি আইডিয়ার জন্ম হয়, সেই আইডিয়াকে গাইড করার জন্য বা নেভিগেট করার জন্য ডিসিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি ক্লাসিক এক্সাম্পল হতে পারে স্টিভ জবস। যখন তিনি অ্যাপল শুরু করেন, এরপর থেকে কোম্পানির ডিসিশন মেকিং পাওয়ার পরবর্তী ধাপে আউটসাইডার ডিসিশনের কারণে তার পাওয়ারকে লিমিট করে দেয়া এবং বোর্ডের নিশ্চুপ থাকা তাকে বাধ্য করে তার প্রতিষ্ঠান ছেড়ে যেতে। পরবর্তীতে যখন আবার তিনি রিহায়ার হন এবং তিনি গ্লোবাল ভিশনে দেখিয়েছেন একটি প্রতিষ্ঠান তার অরিজিনাল আইডিয়াকে নিয়ে কত দূর পর্যন্ত যেতে সক্ষম। বাট চিকেন ক্রিস্পে আমরা যে জিনিসটাকে দেখেছি, সেটা হচ্ছে ডিসিশন যখন আউটসাইড থেকে মেক করা হয়, টিমের ডিসিশন গুলো যখন টিমের বাইরে চলে যায় এবং লিক আউট হতে থাকে, তখন তার ডাইনামিক গুলো পরিবর্তন হয়। যারা বা যে অন ফিল্ডে না থেকে ডিসিশন মেকিং পাওয়ারে চলে আসে জাস্ট বিকজ অফ সামওয়ানস পার্টনার অর সামওয়ানস এক্স, এই পজিশন গুলো
আসলেই একটা বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু সেই জায়গা থেকে যখন গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো চলে আসে তখন বিজনেসের এনভায়রনমেন্ট হয়ে যায় কেওটিক, এবং কেওটিক এনভায়রনমেন্ট ফাইনালি ডেডলি একটা সিচুয়েশন ক্রিয়েট করে। চিকেন ক্রিস্পের টক্সিক অবস্থা কেমন হয়েছিল, আনবিলিভেবল। সো এই প্রমাণ এবং ঘটনাগুলো একটা জিনিসকেই ডিরেক্ট করে, সেটা হচ্ছে টিমের ডিসিশন মাস্ট বি উইদিন দ্য টিম অ্যান্ড ইট শুডন্ট গো বিয়ন্ড দ্য টিম। ডিসিশন মেকিং এর পর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যদি কোনো ধাপ থাকে সেটা হচ্ছে তার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শক্তিশালী মানে একটি বিজনেস বা প্রজেক্ট তার গতি এবং সার্ভাইভাল সবচেয়ে ভিশনারি, বাট যখন ম্যানেজমেন্ট দুর্বল তখন গিয়ে বিজনেসের জন্য স্ট্রেংথ বলে কোনো কিছু থাকে না। চিকেন ক্রিস্পে আমাদের ফ্রন্ট এন্ডে কাজের সুযোগ হয়েছে সবচেয়ে কম, আমাদের ব্যাক এন্ডে অনেক অ্যাক্টিভিটিস এবং প্রোগ্রাম ছিল। আমরা আমাদের প্রোগ্রাম অ্যাক্টিভিটিস গুলোকে স্মার্ট ওয়েতে ডিজাইন করতে পারিনি। যে বা যারা এই সেন্টারে ছিলেন এবং যারা এই কাজগুলোকে মনিটর করতেন তাদের ব্যক্তিগত আইডিয়া কি ছিল, তাদের স্পেশালাইজড কি ছিল, আমি সেই পয়েন্টে যাব না, বাট তারা কখনোই বিজনেস এইমটাকে বড় করে না দেখে তাদের পার্সোনাল ফায়দাগুলোকেই তারা সবসময় পয়েন্টেড করেছেন। এবং যখন এর বাজেটগুলোকে ওভার ইউজ করা হয়েছে, যখন এই ডিসিশন মেকিং পাওয়ার গুলোতে ম্যানিপুলেট করা হয়েছে, তার মানে টাইম এবং আমার রিজনিং এবং আমার যে টোটাল যে ভ্যালু, যে আমার বিজনেসটা কিভাবে চলবে না চলবে, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলে আসে তখন পার্সোনাল বাইন্ডিং বন্ড, এই সমস্ত জিনিস। এবং কোয়েশ্চেন মেকিং এর জায়গা যখন থাকে না তখন একটা বিজনেস, যদি সেটা পার্টনারশিপে হয়ে থাকে, ডেফিনেটলি ফেল করবে। এবং আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, কারণ আমাদের পার্সোনাল স্পেসের সাথে এই কমার্শিয়াল স্পেসটাও মিক্স আপ হয়ে গিয়েছিল। যেহেতু আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত, আমাদের মধ্যে কোয়েশ্চেনিং করার মাইন্ডসেট কম ছিল, বা আমরা হয়তো কোয়েশ্চেনিং করতে চাইনি যতক্ষণ পর্যন্ত আলটিমেট ফেলিওর না হয়। সো এই আলটিমেট ফেলিওর পর্যন্ত আসার আগ পর্যন্ত আমরা যখন কোয়েশ্চেনিং করা থেকে অফ ছিলাম, এর রেজাল্ট হয়েছে আমরা এক্সট্রিম লেভেলের লুজার। সো এভরি আইডিয়ার পেছনে ডেফিনেটলি তার অবজেক্টিভ থাকে, এবং অবজেক্টিভের সাথে জড়িত থাকে তাকে মেথড এবং কিভাবে তার রেজাল্ট পর্যন্ত চলে আসে এই রিলেটেড ডিসকাশন গুলো। সো যখন আমরা চিকেন ক্রিস্পের কাজগুলোকে করি তখন আমাদের যে পোর্টফোলিও ছিল, আমাদের যে প্রোফাইল ছিল, ইয়াং এবং ওল্ড, এক্সপেরিয়েন্সড, বোথ দ্য ওয়ে টিমটাকে ফর্ম করা হয়েছিল, এবং টিমের সবাই বেশ শিক্ষিত এবং জাস্ট নট এডুকেটেড, তারা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ইনস্টিটিউশন থেকে তাদের একাডেমিক নলেজ গুলোকে গেইন করেছেন। বাট ফাইনাল যেটা হয়েছে, প্রত্যেকেরই এই ওয়েট ক্যারি করার কারণে হয়েছে যে তারা ডিসিশন মেকিং পাওয়ারের সময় এসে অনেক বেশি পাজলড হয়ে গিয়েছেন। টাইম ফোকাসের জায়গায় এসে হয়তো টাইম গুলোকে নিয়ে ওভার থিঙ্কিং করেছেন। এরপর হয়েছে কিভাবে ফর্মুলেশন করতে হবে তার একটা মডেলিং ছিল, বাট সেই মডেলকেও যখন এক্সিড করে নতুন মডেলিং করতে হয়েছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে এডুকেটেড মানুষের সবচেয়ে বড় যে সমস্যা হয়, তাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে প্র্যাকটিক্যালের কম্বিনেশন গুলো থাকে না। সো এই যে কম্বিনেশন না থাকা, ফার্স্ট টাইম যে কোনো জিনিসই নার্ভাস কাজ করে। সো আমাদের জন্য নার্ভাস ছিল, যারা সিনিয়র ছিলেন তাদের জন্য একটা নার্ভাস মোমেন্টাম ছিল। তো এই নার্ভাস মোমেন্টাম এবং তাদের অবজেক্টিভ, টোটাল যে কয়েকজন প্রিন্সিপাল ডিরেক্টর ছিলেন তাদের অবজেক্টিভ ওয়ান পয়েন্টেড ছিল কিনা ডাউটফুল। সেকেন্ড অপশন ছিল
যে যদি অবজেক্টিভ 1 পয়েন্টের থাকে সেটার জন্য এফোর্ট কি এনাফ ছিল, ডাউটফুল। নেক্সট থাকবে তার সবাই কি পরবর্তীতে এটার জন্য রিজনিং করার কোনো অপশন ছিল, এক্সপ্লেইন করার কোনো অপশন ছিল, নো। সো তার মানে যখন প্রবলেম শুরু হয়েছে, প্রবলেম নিয়ে কখনো ডিসকাশনের কোনো সুযোগ ছিল না, প্রবলেমকে ফাইন্ড আউট করার আগেই শাটডাউন। সো এই পয়েন্টগুলো কখন আসে, যখন তার প্রায়োরিটিস গুলো সেট থাকে না বা প্রায়োরিটিস গুলো রং থাকে। সো প্রথম যে পয়েন্ট এই জন্য বলেছিলাম যে অনবোর্ডিং, কারণ কে আসবে এই বা অথবা অ্যাকোমোডেট করার মতো এনাফ স্পেস আছে কিনা, যেমন গুরুত্বপূর্ণ। ডিসিশন মেকিং পাওয়ারটা অনেক ভাইটাল। এরপর তার ম্যানেজমেন্ট গুলো কিভাবে হবে, তার পলিসি গাইডেন্স গুলো ঠিক আছে কিনা। এই পয়েন্টগুলো যদি ঠিক না থাকে, প্রায়োরিটিস অবশ্যই তার লোড লোডের কারণে তার প্রায়োরিটিস হারাবে, এবং ইফ লস্ট দেন বিজনেস হ্যাজ নো চান্স। ফাইনালি, বিজনেসের জন্য আসলে কোনো মন্ত্র নেই। বিজনেসকে যে বা যারাই করেছে তাদের পারসিস্টেন্স লেভেল অনেক বেশি হাই ছিল, তাদের আইডিয়াগুলোকে তারা বাঁচিয়ে রাখতে চেয়েছেন, এবং দিন শেষে একটা সাকসেসফুল বিজনেসের পেছনে তার অনেক পরিশ্রম থাকে, অনেক মানুষের কন্ট্রিবিউশন থাকে। ঠিক তেমনি একটি ফেইলিওর প্রজেক্ট বা একটি ফেইলিওর বিজনেসের পেছনে অনেকগুলো মানুষ থাকে এবং তাদের পরিশ্রম থাকে কিভাবে বিজনেসটাকে ডোবানো যায়। অতএব আমাদের ক্ষেত্রে চিকেন ক্রিস্পে সেম ঘটনাই ঘটেছে, যে বিজনেসে অনেক বেশি মানুষ এবং সেই অনেক বেশি মানুষের ভারে প্রতিষ্ঠান এবং তাদের চাইল্ডিশ ডিসিশনের কারণে বিজনেস পরবর্তীতে শুধু মনিটরি দিক থেকে না, ওভারঅল সবগুলো পয়েন্টেই মেসড আপ করে এটা একটা কমপ্লিট ফেইলিওর প্রজেক্ট। বাট কি টেকওয়ে গুলো কি কি? কি টেকওয়ে হচ্ছে, আপনি যখন বিজনেসকে ওপেন করবেন, তার ডোর ওপেন করার প্রথমেই আপনি দেখে নেবেন যে এর অনবোর্ডিং কারা করতে পারবে এবং তার কোনো পলিসি গাইডেন্স করা আছে কিনা। 2, যখন তার ডিসিশন মেকিং পাওয়ারটা চলে আসবে, ডিসিশন মেকিং যেন শুড বি উইদিন দ্য টিম। থার্ড যেটা, যে কিভাবে এর ম্যানেজমেন্ট হবে এবং সেটা যেন অলওয়েজ তার গোলটা যেন হয় একটা স্মার্ট গোল। এরপর তার প্রায়োরিটিস বারবার যেন সে গো ব্যাক করতে পারে তার অবজেক্টিভে। যদি এই স্ক্যানিং এর মধ্যে কোনো জায়গাতে উইক থাকে, তো বিজনেসের ওই ফিক্সিং করাটা সবচেয়ে বড় জরুরি বিষয়। যদি ওই ইমার্জেন্সি পয়েন্টে ফিক্স না করা হয়, পরবর্তীতে গিয়ে বা লং রানে বিজনেস সাফার করবে। আর যদি এই পয়েন্টগুলো মিসিং থাকে, ডেফিনেটলি ওই প্রজেক্ট ফেলিওর করবে। সো দিস ইজ মাই পার্সোনাল স্টোরি, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স based on my business journey, my academic knowledge of business, what I have seen, I try to share. So if you have any comment, you can add on this.